হ্যালো এভরিওয়ান, এখনকার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা কমন ফিচার হচ্ছে ডার্ক মোড বা লাইট মোড। এই অ্যাপ্লিকেশনে যদি দেখেন এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে লাইট মোড। কারেন্টলি যে মোডটা আছে সেটা হচ্ছে লাইট মোড। আমি যদি হচ্ছে এটাকে ডার্ক মোডে নেই তাহলে পুরো অ্যাপ্লিকেশনটা একটা লাইট মোডে চলে গেছে। আমার যেহেতু একটা কম্পোনেন্টেই আছে, বাট যদি আদার্স কোনো মডিউল বা আদার্স কোনো ফিচার থাকতো তাহলে পুরো অ্যাপ্লিকেশনটাই হচ্ছে ডার্ক মোডে চলে যেত। আচ্ছা, সো এইটা হচ্ছে এখনকার একটা কমন ফিচার। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল ব্যবহার করে এই ডার্ক মোড বা লাইট মোড এনেবল করতে পারি। চলেন শুরু করা যাক। আচ্ছা, এই প্রজেক্টটাতে মূলত হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাটেরিয়ালে কাস্টম থিম ইউজ করা হয়েছে। কারণ হচ্ছে দেখেন, প্রাইমারি এটা হচ্ছে কাস্টম প্লেট ব্যবহার করা হয়েছে, এক্সেন এবং হচ্ছে ওয়ান কালার। দেন এই থিম ভেরিয়েবলটাকে ডিফাইন করা হয়েছে বা এই থিম ভেরিয়েবলটাকে পপুলেট করা হয়েছে ম্যাট ডিফাইন লাইন থিম থেকে। তারপর হচ্ছে এই কম্পোনেন্টে থিম ভেরিয়েবলটাকে ইনজেক্ট করা হয়েছে। তো এটা হচ্ছে একটা অ্যাঙ্গুলার ম্যাটেরিয়ালের কাস্টম থিম। তো আপনারা যদি অ্যাঙ্গুলার ম্যাটেরিয়ালের কাস্টম থিম নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারেন। ওইখানে কিভাবে আমরা অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল এর কাস্টম থিম ক্রিয়েট করতে পারি তার ডিটেলস আলোচনা করা হয়েছে। ওকে, সো এখন মনে করেন যে আপনার অ্যাপ্লিকেশনটাতে একটা কাস্টম থিম দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা তৈরি করছেন। এখন কিভাবে আমরা এটাকে ডার্ক মোডে কনভার্ট করতে পারি, রাইট? তো ধরেন আমরা যেটা করি, এখন যদি নর্মালি আমরা যেটা চিন্তা করি, আমরা যদি পুরো অ্যাপ্লিকেশনটাকেই ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিই এবং হচ্ছে টেক্সটগুলোকে যদি হোয়াইট করে দিই তাহলে কি হয়? আমরা মনে করেন যে এই বডির মধ্যে যেটা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে টেক্সট কালার হচ্ছে হোয়াইট। দেখেন অ্যাপ্লিকেশনের কালার ঠিকঠাক মতোই চেঞ্জ হয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা যে ম্যাট কার্ড ব্যবহার করা হয়েছে, এই ম্যাট কার্ডের কালার কিন্তু চেঞ্জ হয় নাই। ইভেন পরে টেক্সটগুলো সেগুলোও কিন্তু চেঞ্জ হয় নাই। এখন এটা কেন হয়নি? কারণ হচ্ছে যে আমরা যে কম্পোনেন্টটা ব্যবহার করছি এটা হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাটেরিয়ালের কার্ড। এখন অ্যাঙ্গুলার ম্যাটেরিয়ালের কার্ডের জন্য অ্যাঙ্গুলার ম্যাটেরিয়ালের কোড থিমের মধ্যে আলাদা আলাদা সিএসএস ব্যবহার করা আছে। তো এইটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে করতে? আমাকে প্রত্যেকটা কম্পোনেন্টের ক্লাস ধরে ধরে এটাকে চেঞ্জ করতে হবে, রাইট? বাট আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে আমরা যদি হচ্ছে আবার থিম ফাইলটাতে যাই, এই থিম ফাইলের মধ্যে ডিফাইন লাইট থিম, এইখানে যদি এটাকে আমি ডার্ক করে দেই তাহলে কি হবে? আমার পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু অটোমেটিকলি ডার্ক হয়ে যাবে। দেখেন এইবার কিন্তু ঠিকঠাক মতো ডার্ক হয়ে গেছে। এখন আমাকে এই কালারটা ঠিক করলেই প্রবলেমটা সলভ। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা এটা কীভাবে করবো? আমাদের তো হচ্ছে স্লাইডিং টোগল আছে, এই টোগলের উপর চেঞ্জ করে আমার এই কালারটা চেঞ্জ হবে, রাইট? তার মানে হচ্ছে যে আমার তো এটা হচ্ছে একটা ডাইনামিকভাবে করা উচিত। তো এটা কিভাবে করা যায়? মনে করেন আপনি দুইটা ক্লাস নিচ্ছেন, একটা হচ্ছে লাইট মোড আর একটা হচ্ছে ডার্ক মোড। তো আমরা একটা ক্লাস লিখি যেটার নাম হচ্ছে ডার্ক থিম আর একটা হচ্ছে লাইট থিম। এখন এই যে থিম ভেরিয়েবলটা ছিল, এখানে আমরা দুইটা থিম ডিফাইন করি। একটা হচ্ছে ডার্ক থিম, যেটা হচ্ছে যে ডিফাইন ডার্ক থিম থাকবে, ঠিকই আছে। সেম জিনিসটাকে আমরা কপি করি, এটাতে হচ্ছে লাইট থিম, এই যেটা নাম দিলাম আমরা, এটাকে নাম দিলাম হচ্ছে লাইট থিম। ওকে, এরপর আমরা যেটা করি, এই যে ইনক্লুড ম্যাট কম্পোনেন্ট যেটা আছে, এটাকে আমরা যদি লাইট হয় লাইট থিম, আর সেমভাবে যদি এটা ডার্ক হয় তাহলে আমরা এটার নাম দিলাম ডার্ক থিম, রাইট? ওকে, আর হচ্ছে এইখানে আমরা কিছু অ্যাডিশনালি এই স্টাইল শিটটা, যেটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এবং হচ্ছে যে এই যে হোয়াইট কালার, এইটার সিএসএসটা আমরা অ্যাড করি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এইটা, অ্যান্ড দেন কালার হচ্ছে হোয়াইট। ওকে, তো যেটা বললাম, এখন হচ্ছে আমরা ডিফল্ট যে থিমটা এটাকে আমরা রিমুভ করে দিলাম। তার মানে আমাদের যেটা হবে, ডার্ক থিমের জন্য হচ্ছে ডার্ক থিম ইউজ হবে অ্যান্ড লাইট থিমের জন্য লাইট থিমটা ইউজ হবে। আমরা যদি হচ্ছে এই index.html এ এখানে হচ্ছে আমি লাইট থিমটাকে দিয়ে দিলাম, তার মানে কি হবে? আমার হচ্ছে এখন লাইট থিমটা ইউজ হবে। ওকে, রাইট? তো আমার ডিফল্টটা হচ্ছে এখন লাইট থিম। আমি যদি হচ্ছে আবার এখানে হচ্ছে ডার্ক থিম ইউজ করি তাহলে হচ্ছে আমার পুরো অ্যাপ্লিকেশনটা এখন রেন্ডার হবে হচ্ছে ডার্ক থিমে। এখন কথা হচ্ছে এই যে ক্লাস নেমটা, এইটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমাদের ডাইনামিকলি ইনজেক্ট করতে হবে, রাইট? কারণ হচ্ছে ডাইনামিকলি যদি আমরা ইনজেক্ট না করি তাহলে কিন্তু এটা কাজ করবে না। একটা জিনিস হচ্ছে যে আমাদের ইনিশিয়াল একটা ডিফল্ট ভ্যালু থাকবে এবং আমরা যখন চেঞ্জ করবো এই স্লাইডিং টোগলটা তখন হচ্ছে ডাইনামিকলি এটা অ্যাড হবে। সো ইনিশিয়ালি যদি হচ্ছে লাইট থিম থাকে তাহলে হচ্ছে টোগল চেঞ্জ করলে এটা লাইট থিমটা চেঞ্জ হয়, এটা ডার্ক থিম অ্যাড হবে, রাইট? তো আমরা যদি অ্যাপ কম্পোনেন্ট পিএস ফাইলটাতে যাই, এখন আমরা দেখি এখানে হচ্ছে ইনিশিয়ালি লাইট মোডটা ট্রু করে দেওয়া আছে, রাইট? তো এই থিম চেঞ্জ করা লজিকগুলো আমরা যেটা করি, আমরা একটা সার্ভিসের মধ্যে লিখি। আমরা একটা সার্ভিস ক্রিয়েট করি, সে
এর নাম দিলাম হচ্ছে থিম সুইচার সার্ভিস ডট টিএস। থিম সুইচার, এরপরে হচ্ছে ইনজেক্টেবল। ইনজেক্টেবলের মধ্যে হচ্ছে প্রোভাইডেড ইন রুট। ওকে, আচ্ছা, যেহেতু এই ডার্ক থিম এবং হচ্ছে লাইট থিমটা অলওয়েজ ফিক্স থাকবে, আমরা যেটা করি কি, আমরা হচ্ছে এখানে একটা এনাম ক্রিয়েট করি, তার মধ্যে হচ্ছে এই ক্লাসগুলো আমরা ডিফাইন করে রেখে দিই যাতে আমাদের জন্য ইউজ করতে সুবিধা এবং হচ্ছে স্ট্রিক্ট টাইপ হয়, রাইট? তো এনাম থিম ক্লাস। ওকে, সো প্রথমটা হচ্ছে ডার্ক থিম, যার ভ্যালুটা হবে ডার্ক থিম, অ্যান্ড আরেকটা যেটা আছে এটা হবে লাইট লাইট থিম, এবং এটার কি এর নামটা হবে হচ্ছে লাইট থিম, রাইট? সো এর নাম ক্রিয়েট করা শেষ। এরপরে যেটা হচ্ছে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমাদের যে ইন্ডেক্স HTML এর এই বডি এলিমেন্টটাকে ধরে তার থেকে এই ক্লাসটাকে নিয়ে কাজ করা, রাইট? তো এটা কিভাবে করা যায়, অ্যাঙ্গুলারের ডকুমেন্ট নামে হচ্ছে একটা সার্ভিস আছে যেটা দিয়ে হচ্ছে এই HTML এর ডকুমেন্ট অবজেক্ট নিয়ে কাজ করা যায়। সো ওইটা আমরা ইউজ করবো, একটা হচ্ছে কনস্ট্রাক্টর, দেন আমরা যেটা করব ইনজেক্ট ডকুমেন্ট। ওকে, এবং হচ্ছে প্রাইভেট ডকুমেন্ট। এরপরে ওকে, আমরা এখন কি করবো, একটা মেথড ক্রিয়েট করতে হবে, যেই মেথডটা মূলত ওই যে বললাম ইন্ডেক্স ডট HTML এর যে বডি ট্যাগটা আছে তার মধ্যে হচ্ছে থিমের যে ক্লাসটা আছে সেটাকে ইনজেক্ট করবে, রাইট? সেট সেট থিম, এবং হচ্ছে সে একটা ভ্যালু নিবে যেটা হচ্ছে এটা কি লাইট মোডে আছে নাকি হচ্ছে ডার্ক মোডে আছে। লেটস সে হচ্ছে নিলাম ইজ লাইট মোড, যেটা হচ্ছে বুলিয়ান। এরপরে আমরা হচ্ছে থিমটা ইনজেক্ট করবো। সো তার জন্য কি করা যায়, থিম, আচ্ছা আমরা করি প্রথমে হচ্ছে ডট থিম ইকুয়াল টু, যদি লাইট মোড ট্রু হয় এই থিম ক্লাসের লাইট থিম, অথবা না হলে থিম ক্লাসের কোনটা ইউজ হবে, ডার্ক দিস ডট ডকুমেন্ট ডট, আমরা কি কোথায় ইনজেক্ট করবো, বডি ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এটা হচ্ছে থিম নাম। আচ্ছা, রাইট? এখন যদি হচ্ছে আমি মেথডটাকে কল দিই তাহলে কিন্তু হচ্ছে সেটাতে থিমটা সেট করবে, রাইট? আমাদের সার্ভিসটা লেখা শেষ, মেথডও লেখা শেষ, কিন্তু আমাদের যেটা করতে হবে এখন হচ্ছে এই অ্যাপ কম্পোনেন্ট থেকে এই সার্ভিসটাকে কল দিতে হবে, রাইট? তো আমরা যেটা করি, সো থিম সুইচার, যেটা অ্যাকচুয়ালি ইনজেক্ট, যেটা ইম্পোর্ট করবে অ্যাঙ্গুলার কোড থেকে। সেকেন্ড, আমি যদি হচ্ছে দিস ডট থিম সুইচার থিম, ওকে, আমরা করি কি হচ্ছে সেট থিমটাই যদি আমি ট্রু করি তাহলে হচ্ছে এখন আমার লাইট মোডটা শো হওয়ার কথা, রাইট? এই যে দেখেন শো করতেছে। আমি যদি হচ্ছে এটাকে আবার হচ্ছে ফলস করি তাহলে হচ্ছে ডার্ক মোডটা শো করার কথা, রাইট? ওকে, তো ঠিকঠাক মতো আমাদের এই জিনিসটা কাজ করতেছে, রাইট? এখন এইখানে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু ঠিকঠাক মতো ক্লাসটা ইনজেক্ট করতেছি, কিন্তু যদি এমন হয় যে অলরেডি ডার্ক থিমের ক্লাসটা তো অলরেডি অ্যাড করা আছে, ওই ক্ষেত্রে আমাদের তো ওই এক্সিস্টিং ক্লাসটা রিমুভ করা উচিত, রাইট? তো আমরা যেটা করি, রিমুভ থিম ক্লাস নামে একটা মেথড লিখি যে হচ্ছে একটা থিম নিবে, সে যে ইফ দিস ডট ডকুমেন্ট ডট বডি ডট ক্লাস লিস্ট ডট কন্টেইনস, যদি থিম ক্লাসটা থাকে তাহলে সেটা হচ্ছে রিমুভ করে দিবে, ক্লাস লিস্ট ডট রিমুভ থিম। ওকে, তার মানে হচ্ছে এক্সিস্টিং কোনো একটা থিম থাকলে সেটা রিমুভ করে দিবে। তো আমরা যেটা করতে পারি, দিস ডট রিমুভ থিম ক্লাস, লাইট মোড যদি 3 হয় তাহলে হচ্ছে থিম ক্লাস ডট লাইট থিমটা, আর না হয়তো থিম ক্লাস ডট ডার্ক থিম। আচ্ছা, এইটা ফলস হবে। সো আমরা যেটা করি, এটা হচ্ছে এইখানে কল না দিয়ে আমরা হচ্ছে এইখানে কল দিয়ে দিই, তো যাতে হচ্ছে বাই ডিফল্ট ভাবে যেটা থাকে। তো যদি ট্রু দেই, ট্রু, এবং হচ্ছে ফলস দিলে এটা হচ্ছে ডার্ক থিম। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমাদের এই কনসোলটা দেখি যে অ্যাকচুয়ালি এখানে সে কি রিটার্ন করে। আমরা যদি এটা করি তাহলে দেখেন সে রিটার্ন করতেছে চেকড ফলস, রাইট? এটা কই থেকে আসলো, আমরা যদি হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট এস্টিমেলটা দেখি, অ্যাপ কম্পোনেন্ট এস্টিমেল, এইটা হচ্ছে ম্যাট স্লাইড টগল, যেটা ইউজ করা হয়েছে ম্যাটেরিয়ালের স্লাইড টগল। চেক নামে সে একটা বুলিয়ান ভ্যালু নেয়, এবং হচ্ছে চেঞ্জ নামে সে একটা মেথড সে হচ্ছে রিটার্ন করে, যেটা হচ্ছে টগল নাম দিয়ে হচ্ছে আমি ওই ইভেন্টটাকে ক্যাচ করতেছি, রাইট? আমরা যদি এটা যখন কনসোল করতেছি তখন যদি এটাকে হচ্ছে টগল করি, তার মানে হচ্ছে কারেন্টলি হচ্ছে এটা চেক ট্রু,
এবং যদি এটা দেই তার মানে হচ্ছে এটা ফলস, রাইট? তার মানে হচ্ছে আমি যেটা করতে পারি, আমরা যদি হচ্ছে এখন থিম সুইচার ডট সেট করি এবং হচ্ছে এই ইভেন্ট ডট চেক দিই, তাহলে কিন্তু জিনিসটা ঠিকমতো কাজ করবে। এখানে কিন্তু বাই ডিফল্ট ভাবে ট্রু দেওয়া আছে, এটাও ট্রু দেওয়া আছে, কিন্তু আমাদের সেট ইভেন্টে এটা ফলস দেওয়া, এই কারণে এই জিনিসটা হচ্ছে। আমি যদি এটাকে এখন হচ্ছে ট্রু দিই, এরপরে যদি এটা করি, দেখেন ঠিকঠাক মতো কাজ করতেছে। দেন হচ্ছে আমি আবার লাইট মোডে দিলাম, দেখেন ঠিকঠাক মতো কাজ করতেছে, আবার ঠিকঠাক মতো কাজ করতেছে, রাইট? আচ্ছা, এখন যেটা বলছিলাম যে আমাদের কারেন্ট যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কোন মোডে চলতেছে, আমার ওএস এর সিস্টেমটা কোন মোডে চলে, এটা কি ডার্ক মোডে চলতেছে নাকি হচ্ছে লাইট মোডে চলতেছে, এটা কিভাবে বের করতে পারি? সো এইটা বের করা যায়। আচ্ছা, আরেকটা কাজ করি না, এটাকে আমরা প্রাইভেট করে দিই, যেহেতু এটা আমরা এক্সপোজ করতে চাচ্ছি না। ওকে, আরেকটা কাজ যেটা বলতেছিলাম, এটার জন্য যেটা আছে উইন্ডো ম্যাচ মিডিয়া নামে একটা ফাংশন আছে, ওটা থেকে হচ্ছে প্রিফারেন্স কালার ভ্যালু দিয়ে হচ্ছে এই জিনিসটা বের করা যায়, রাইট? তো এটা হচ্ছে গেট ইজ লাইট মোড, মানে হচ্ছে বুলিয়ান। এবং আমি চেক করে দেখলাম যে আমার কারেন্ট যে মোডটা আছে এটা কোন মোড, এটাকে লাইট মোড কিনা, রাইট? তো এটার জন্য যেটা বলতেছিলাম উইন্ডো ডট ম্যাচ মিডিয়া। ওকে, এই জিনিসটা মূলত যেটা বলতেছিলাম প্রিফারেন্স কালার স্কিম যদি লাইট থাকে এবং যদি আমার সিস্টেমে যদি লাইট মোডে থাকে তাহলে হচ্ছে সেটা ট্রু রিটার্ন করবে, আর নয়তো ফলস রিটার্ন করবে। সো আমরা যেটা করি, এটাকে আমরা এই কনস্ট্রাক্টরের ভিতরে কল দিই, এটাকে হচ্ছে রিটার্ন ফলস করে দিই আপাতত, রিটার্ন ফলস, এইখানে এটা কল দিচ্ছি। ওকে, তো দেখি আমরা কি রিটার্ন করে সে ফলস, তার মানে হচ্ছে আমার কারেন্ট সিস্টেমটা কিন্তু ডার্ক মোডে আছে। এটাকে যদি আমি ডার্ক লিখি এবং সেভ দিই, তাহলে দেখেন এটা ট্রু রিটার্ন করতেছে, তার মানে হচ্ছে কারেন্ট সিস্টেমটা আমার ডার্ক মোডে আছে। তো আমরা যেটা করতে পারি, তো তার মানে হচ্ছে এটা হচ্ছে লাইট, তার মানে হচ্ছে আমার সিস্টেমটা লাইট মোডে আছে কিনা। এখন আমরা এইখানে ডিরেক্ট হার্ড করে ট্রু না করে আমরা যেটা করতে পারি, দিস ইজ লাইট মোড। আমার কারেন্ট সিস্টেমটা কি অবস্থায় আছে দেখেন, যেহেতু বলছিলাম এটা আমার ডার্ক মোডে আছে, তো অটোমেটিকলি সে কিন্তু থিমটা ডার্ক মোডে চেঞ্জ, কিন্তু একটা জায়গায় ভুল আছে, সেটা হচ্ছে এই স্লাইডিং টগলটা কিন্তু চেঞ্জ হয় না, রাইট? আমরা যদি অ্যাপ কম্পোনেন্টে যাই, দেখেন এখানে কিন্তু হার্ড কোডেড ভাবে ট্রু দেওয়া। তো আমরা এখন যেটা করতে পারি, দিস ডট থিম সুইচার ডট ইজ লাইট মোড। আচ্ছা, এইখানে যেটা এরর দিচ্ছে প্রপার্টি থিম, আচ্ছা এটাকে আগে নিয়ে যেতে হবে। এখন দেখেন ডার্ক মোডে আছে, আমি যদি এটাকে চেঞ্জ করি, আমার এটা লাইট মোডে চলে গেছে অটোমেটিকলি। আমি আবার রিলোড দিই, আমার সিস্টেমটা কারেন্টলি এখন ডার্ক মোডে, এই কারণ হচ্ছে ডিফল্ট ভ্যালু সে ডার্ক মোড সেট করা। তো আমি যদি চাই লাইট মোডে সিলেক্ট করলে, তাহলে আমার পুরো সিস্টেমটা এখন, আমার যে পুরো অ্যাপ্লিকেশনটা, তাহলে এটা এখন লাইট মোডে চলে যাবে। তো খুব ইজিলি ভাবে এই জিনিসটা কাজ করা যায় ম্যাটেরিয়ালের অ্যাঙ্গুলার ম্যাটেরিয়ালের মাধ্যমে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।